ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজ আলোচনা করব প্যারিস অলিম্পিক, গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিক। তোমরা জানো যে এই টপিকটা এত ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি আরপিএফ কনস্টেবলের এক্সাম হয়ে গেল, ঠিক আছে। সেখান থেকে এই প্যারিস অলিম্পিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছিল। সেই জন্য আপকামিং এক্সামের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ভারত এবং বিশ্বের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং অলিম্পিকের যে ইতিহাস সেই নিয়েও কিন্তু আলোচনা করব। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই এই ভিডিওটি সবারই মাধ্যমে কিন্তু ছড়িয়ে দাও, অর্থাৎ বন্ধুদের সাথে কিন্তু এটি শেয়ার করো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি, ঠিক আছে, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে আইওসি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পুরো নাম। এর হচ্ছে পিয়েরে দি কুবারটিন, ঠিক আছে, ডেমেস্ট্রিওস ভিকোলাস কিন্তু প্রতিষ্ঠা করেন এই আইওসি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাহলে কে প্রতিষ্ঠা করেন? পিয়েরি দি কুবারটিন, ঠিক আছে, আর ডেমেস্ট্রিওস ভিকেলাস। তারপর দেখো আইওসি কত সালে? 1894 সালের 23শে জুন কিন্তু প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর কোথায়? অলিম্পিক হাউস, লুসান, সুইজারল্যান্ড, ঠিক আছে, অর্থাৎ লুসানে সুইজারল্যান্ডে কিন্তু অবস্থিত হচ্ছে আইওসির কিন্তু সদর দপ্তর। তারপরে দেখো আইওসির বর্তমান সভাপতির নাম হচ্ছে টমাস বাক। অলিম্পিকের নীতিবাক্য কি? সিটিয়াস, অ্যালটিয়াস অ্যান্ড ফর্টিয়াস, অর্থাৎ ইংরেজি যাকে বলে ফাস্টার, হায়ার এবং হচ্ছে স্ট্রঙ্গার। অলিম্পিকের মোট 5টি রিং থাকে, বিভিন্ন মহাদেশকে নির্দেশ করে। এই রিং 5টা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবে। দেখো, হলুদ এশিয়া, কালো আফ্রিকা। এখানে তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। দেখো, আফ্রিকা হচ্ছে কালো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে, সেই জন্য আফ্রিকা হচ্ছে কালো। নীল হচ্ছে ইউরোপ। রেড ইন্ডিয়ান কোথায় থাকে? রেড ইন্ডিয়ান হচ্ছে আমেরিকায় থাকে, সেই জন্য হচ্ছে আমেরিকা। সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। তোমাকে জাস্ট 2-3টি মুখস্থ রাখতে হবে। দেখো, তোমাদের এক্ষুনি মুখস্থ করে দেবো। অন্ধকারাচ্ছন্ন কি? আফ্রিকা। দেখো, রেড ইন্ডিয়ান কোথায়? আমেরিকা, ঠিক আছে, আর হলুদ এশিয়া, নীল ইউরোপ, আর হচ্ছে সবুজ অস্ট্রেলিয়া। ঠিক আছে, মুখস্থ হয়ে গেল। এবার দেখুন 2024 প্যারিস গ্রীষ্ম অলিম্পিকে যে কোথায় অনুষ্ঠিত হয়েছে। দেখো, 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে প্যারিস, ফ্রান্সে। এটি প্যারিসে কততম আসর? হচ্ছে 3 নম্বরতম, অর্থাৎ 3তম আসর কিন্তু প্যারিস অলিম্পিকে। এর আগে 1900 সালে এবং 1924 সালে কিন্তু প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। তাহলে এর আগে কত হয়েছে? একটা 1900 সাল আর একটা 1924 সালে কিন্তু প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। তারপর দেখো, এবারের অলিম্পিক ছিল 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক, যেটি 26শে জুলাই 2024 থেকে 11ই আগস্ট 2024 পর্যন্ত চলেছিল। দেখো, 2024 হলে প্রথমেই বলেছি আরপিএফ এক্সাম এসেছে, আপকামিং এক্সামে যে আসবে না সেটা কিন্তু বলা যাবে না। তাই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এই টপিকটা কিন্তু করে যেতে হবে। দেখো, প্রথম অলিম্পিক হয়েছিল কোথায়? প্রথম অলিম্পিক হয়েছিল অনেকবার পরীক্ষা এসেছে 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়ান শহরে, গ্রিস দেবতা জিউসকে সম্মান জানানোর জন্য। আর এই কোশ্চেনটা হচ্ছে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত সালে? 1896 সালে এথেন্সে। তারপর দেখো, 2024 সালে অলিম্পিকের মোটো কি ছিল? মোটো কি ছিল? গেমস ওয়াইড ওপেন, ঠিক আছে, ম্যাসকট ছিল দা প্রেগাস, ঠিক আছে, বা হচ্ছে পাইরেস। তারপরে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? মোট 10,714 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। এবারের অলিম্পিকের এআইএন এবং ইওআর টিম সহ মোট 206টি টিম বা দল কিন্তু অংশগ্রহণ করেছিল। এবারের অলিম্পিকে মোট 32টা খেলার হচ্ছে 329টি ইভেন্ট ছিল। প্যারিস অলিম্পিকে নতুন 4টি খেলা যুক্ত হয়েছিল। বা 4টি খেলা কি কি? দেখো, স্কেট বোটিং, স্পোর্ট ক্লাম্বিং, সার্ফিং এবং হচ্ছে ব্রেকিং। এই হচ্ছে 4টে নতুন খেলা কিন্তু যুক্ত হয়েছিল। দেখো, 2024 সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক, ঠিক আছে, অলিম্পিক কে উদ্বোধন করেন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে। এবারের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে হচ্ছে জার্ডিস ডু এবং হচ্ছে টোর কার্ডিও এবং সেইন নদীতে হয়েছিল। তাহলে কোন নদীতে হয়েছিল? যে জার্ডিস ডু, টোরকাডিও এবং সেইন নদীতে কিন্তু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠান হয়েছিল হচ্ছে সার্ডে ডি ফ্রান্স,
তারপর হচ্ছে 2028 সালে গ্রীষ্মকালীন অনুষ্ঠান অলিম্পিক হবে কোথায়, হচ্ছে লস অ্যাঞ্জেলস। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট যে 2028 সালে, অর্থাৎ পরবর্তী যে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, লস অ্যাঞ্জেলস। পদক তালিকায় শীর্ষ 5টি দেশ আমরা দেখে নেব। যে পদক তালিকায় শীর্ষে প্রথম আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোনা 40টি, রূপো 44টি, ব্রোঞ্জ 42টি, মোট 126টি পদক। চীন হচ্ছে দ্বিতীয় স্থানে, সোনা 40টি, রূপো 27টি, ব্রোঞ্জ 24টি, মোট 91টি পদক। তারপরে দেখো জাপান হচ্ছে 3 নম্বর স্থানে। জাপান হচ্ছে সোনা 20টি, রূপো 12টি, ব্রোঞ্জ 13টি, মোট 45টি পদক। অস্ট্রেলিয়া 4 নম্বরে, সোনা 18টি, রূপো 19টি, ব্রোঞ্জ 16টি, মোট হচ্ছে 53টি পদক। তারপরে দেখো ফ্রান্স হচ্ছে 5 নম্বরে, কারণ সোনা 16টি, রূপো 26টি, ব্রোঞ্জ 22টি, মোট 64টি পদক। এবার দেখে নেব যে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় দল, অর্থাৎ ভারতীয় দল কি করেছিল। দেখো ভারতীয় দলে গ্রীষ্মকালীন অলিম্পিক ভারতীয় অলিম্পিক কমিটি আইওসি, ঠিক আছে, 1927 সালে কিন্তু গঠিত হয়। কত সালে গঠিত হয় ভারতীয় অলিম্পিক কমিটি? এটি গঠিত হয় 1927 সালে, এবং 1927 সালে কিন্তু স্বীকৃতি পায়। এর সভাপতি হচ্ছে পিটি ঊষা, বর্তমান হচ্ছে সভাপতি হচ্ছে পিটি ঊষা, এবং সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। তারপর দেখো যে 2024 গ্রীষ্ম প্যারিস অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? 117 জন খেলোয়াড় 16টি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এর মধ্যে হচ্ছে 70 জন পুরুষ এবং হচ্ছে 47 জন মহিলা। সবচেয়ে বেশি খেলোয়াড় হরিয়ানা থেকে অংশগ্রহণ করেছিল, কতজন? 22 জন। তাহলে কোশ্চেন আসতেই পারে যে কোন রাজ্যের খেলোয়াড় অলিম্পিকে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে হরিয়ানা রাজ্য। কতজন? 22 জন। সংখ্যাটাও নোট ডাউন করো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসে, যে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিল? এটা ছিল পিভি সিন্ধু। উনি হচ্ছে কিসের সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আর হচ্ছে শরৎ কামাল, উনি টেবিল টেনিসের সাথে যুক্ত। সমাপ্তি অনুষ্ঠানে, অর্থাৎ অনুষ্ঠানের শেষে, অর্থাৎ অলিম্পিকের শেষে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? মনু ভাকের, ইনি হচ্ছে শুটিং। আর হচ্ছে PR সিরিজ, ইনি হকির সাথে যুক্ত। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন কোন খেলার সাথে কে যুক্ত। তারপর দেখো প্যারিস অলিম্পিকে ভারতের শেড ডি মিশন কে ছিলেন? গগন নারায়ণকে চিফ ডি মিশন ওরফে মিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, গগন নারায়ণকে, ঠিক আছে। শিব কেশবনকে ডেপুটি হিসাবে নির্বাচিত করা হয়। এবার অলিম্পিকে ভারতের বয়স্কতম কনিষ্ঠতম খেলোয়াড় কারা? রোহন বোপান্না, লন টেনিসের সাথে যুক্ত রোহন বোপান্না ছিল বয়স্কতম। এবার হচ্ছে দামিনী দেশিংহু, ইনি হচ্ছে সাঁতারের সাথে যুক্ত, সবচেয়ে কম বয়স্ক, ইনি হচ্ছে মাত্র 14 বছর বয়স। এবার আমরা দেখে নেব যে ভারতের পদক সংখ্যা। 2024 সালে ভারত 6টি পদক জিতেছে মোট, তার মধ্যে 1টি রূপো, ঠিক আছে, 5টি ব্রোঞ্জ, 1টি রূপো, 5টি ব্রোঞ্জ। ভারত কিন্তু এবার কিন্তু সোনা পায়নি। ভারতের পদক তালিকা রয়েছে কত? 71তম স্থান ভারতের পদক তালিকায়। প্যারিস অলিম্পিকে ভারতের স্পন্সর কে ছিল? আদানি গ্রুপ। প্যারিস অলিম্পিকে জুরি সদস্য নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলা হলেন হচ্ছে বিলকুইন মির। তারপরে তো ভারতের পদক প্রাপকের তালিকা, অর্থাৎ কী পদক পেয়েছিল, কে পদক পেয়েছিল? মনু ভাকের এনার হচ্ছে কোথায়? হরিয়ানা রাজ্য থেকে, কিন্তু হরিয়ানার কোথায়? গড়িয়া ঝাঝার, ঠিক আছে। কারণ WBPতে একবার কোশ্চেন এসেছিল যে কোন রাজ্যর না দিয়ে কোন জেলার এবং কোথাকার থেকে এসেছিল, সেটা কিন্তু দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে গড়িয়া ঝাঝার জেলা, ঠিক আছে, এবং হচ্ছে হরিয়ানা থেকে ইনি হচ্ছে বিলংস করে। তাহলে ইনি কী জিতেছিল? মনু ভাকের মহিলা 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছে। আবার মনু ভাকের গড়িয়া ঝাঝর জেলা হরিয়ানা, এবং সবরজিৎ সিং আম্বালা, এবার সবরজিৎ সিং কোথা থেকে? আম্বালা হরিয়ানা থেকে। ইনি যৌথভাবে, মানে দুইজনা একসঙ্গে হচ্ছে মিক্স টিমে কিন্তু 10 মিটার এয়ার পিস্তলে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে এই কোশ্চেনটা আসতে পারে যে এবারের যে কোন মহিলা অলিম্পিক খেলোয়াড় কিন্তু একই সাথে 2টি পদক জিতেছে, সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে মনু ভাকের। তারপর দেখো স্বপ্ননীল কুশলে কোথায়? কাম্বলওয়ারি, কোলহানাপুর জেলা হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। 50 মিটার রাইফেল শুটিংয়ে 3 নম্বর পজিশন ইভেন্টসে কিন্তু ব্রোঞ্জ জিতেছে। তারপর ভারতীয় পুরুষ হকি দল স্পেনকে হারিয়ে, কোন দলকে হারিয়ে? স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতীয় পুরুষ হকি দল এখনও পর্যন্ত অলিম্পিকে 4টি সোনা, 1টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে। তারপর দেখো নীরজ চোপড়া হচ্ছে পানিপথ হরিয়ানা থেকে, ইনি বিলংস করে জাভলিন থ্রো।
দেখো জাভলিন থ্রো 89.45 মিটার নিক্ষেপ করেছিল, ইনি রূপোর পদক পেয়েছিল নীরজ চোপড়া। কিন্তু একই বিভাগে পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 বর্ষা নিক্ষেপ করে কিন্তু সোনা জিতেছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের যে নীরজ চোপড়া ইনি কিন্তু সোনার পদক পায়নি, রূপোর পদক পেয়েছিল। একটাই রূপোর পদক পেয়েছে, সেটা হচ্ছে জাভলিন থ্রো। আমান শেহরাওয়াত ইনি হচ্ছে বিহার হরিয়ানা থেকে বিলংস করে, ইনি 57 কেজি ফ্রি স্টাইল কুস্তি বিভাগে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপরে দেখো অলিম্পিকে ভারতের ইতিহাস, খুবই এটা জানা ইম্পর্টেন্ট। ভারতীয় হকি দল সর্বপ্রথম 1928 সালে আমস্টারডামে অলিম্পিকে সোনা পেয়েছে। ভারত শেষ সোনা পায় 1980 সালে মস্কো অলিম্পিকে। এটা কিন্তু হচ্ছে হকি দলের, ঠিক আছে, হকি দলের প্রথম পেয়েছিল 1928 এবং শেষ পেয়েছিল 1980 মস্কো অলিম্পিক। ভারতের প্রথম অলিম্পিক পদক দুটি রূপো পেয়েছিলেন হচ্ছে নরম্যান পিচার্ড 1900 সালের প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক্স ইনি। তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি হিসেবে পদক পেয়েছিলেন কেডি যাদব, ঠিক আছে, কুস্তিতে 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে। প্রথম মহিলা হিসেবে অলিম্পিক পদক পেয়েছেন কর্ণম মালেশ্বরী, ইনি হচ্ছে ভারোত্তোলনে 2000 সিডনি অলিম্পিকে। প্রথম স্বর্ণপদক বিজয়ী অভিনব বৃন্দা শুটিংয়ে 2008 সালে বেইজিংয়ে, ঠিক আছে, প্রথম স্বর্ণপদক বিজয়ী। আর প্রথম এমনি ব্যক্তি হিসেবে পদক পেয়েছিলেন কেডি যাদব 1952 সালে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপর তো প্রথম স্বর্ণপদক বিজয়ী হচ্ছে অভিনব বিন্দা, আগেই বললাম শুটিংয়ে 2008 সালে বেজিং অলিম্পিকে। তারপর হচ্ছে স্বাধীনতার পর প্রথম সোনার পদক বিজয়ী পুরুষ হকি দল হচ্ছে 1948 লন্ডন অলিম্পিকে। রৌপ্য পদক বিজয়ী হচ্ছে ভারতের প্রথম মহিলা পিভি সিন্ধু ব্যাডমিন্টন 2016 রিও অলিম্পিকে। তা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের প্যারিস অলিম্পিক সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাম। জয় হিন্দ, জয় ভারত।